Hello, dear students. How are you? I hope you are all well by the grace of Almighty Allah. গতকালকে আমি তোমাদের সাথে একটা লেসন নিয়েছিলাম, একটা ক্লাস নিয়েছিলাম। সেটা ছিল তোমাদের অ্যাপ্লিকেশনের উপরে। আজকেও আমি আরেকটা লেকচার নেব, সেটা গ্রামেটিক্যাল টার্মসগুলো নিয়ে কথা বলবো। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কমপ্লিটিং সেন্টেন্সের উপর প্রথমে আমি আলোচনা করতেছি। কমপ্লিটিং সেন্টেন্স আমাদের বেশিরভাগ শিক্ষার্থী মুখস্থ করতে চেষ্টা করে, কিন্তু যদি এটা মুখস্থ করে চেষ্টা না করে গ্রামারের অন্যান্য অংশ যেমন ট্রান্সফরমেশান, ভয়েস, ন্যারেশান, বিভিন্ন বাক্য, এগুলো যদি একটু খেয়াল করে তাহলে কিন্তু সহজে করতে পারা। যা হোক, অতীতে অনেক নিয়ম পড়েছ, মুখস্থ করতে গেলে অনেক ভুল হয় বা মনে থাকে না। সেই জন্য আমি তোমাদেরকে আজকে একটু সাধারণ ধারণা দিচ্ছি। অতীতেও আমি ক্লাস নিয়েছি, আজকে একটা ধারণা দিচ্ছি। যেমন এখানে লেখা আছে ইট ইজ সেড দ্যাট। খেয়াল করো, ইট ইজ সেড দ্যাট, এটার অর্থ হচ্ছে এটা বলা হচ্ছে যে, বলা হয়েছে যে। এখন তুমি বাকিটাও কীভাবে মেলাবে? অর্থ অনুযায়ী বলা হয়েছে যে, যেমন অনেস্ট ইজ দি বেস্ট পলিসি, একটা কথা হইতে পারে। ইট ইজ সেড দ্যাট, বলা হয়েছে যে, অ্যাজ ইউ সো ইউ উইল রিপ, যেমন কর্ম তেমন ফল। অ্যাজ ইউ সো ইউ রিপ, এই বাক্যের সাথে তুমি একটা প্রবাদ বাক্য মিলিয়ে নিতে পারো। ইট ইজ সেড দ্যাট, বলা হয়েছে যে, অনেস্ট ইজ দি বেস্ট পলিসি, অ্যাজ ইউ সো ইউ রিপ, এরকম অনেক কিছু। 2 নম্বরে, ইন ইয়থ দ্য মাইন্ড ইজ সো সফট দ্যাট। ইন ইয়থ, যৌবনে, দ্য মাইন্ড, ইন ইয়থ, যৌবনে বা তরুণ বয়সে বা অল্প বয়সে, দ্য মাইন্ড, মন, ইজ সো সফট দ্যাট, এত কোমল থাকে যে। সো সফট, এত কোমল, সো সফট দ্যাট, এত কোমল থাকে যে। তোমাদের মনে রাখা উচিত এটা কমপ্লেক্স সেন্টেন্সের নিয়মে হচ্ছে সো সফট দ্যাট। এরপরে একটা সাবজেক্ট নিতে হবে। ইন ইয়র দি মাইন্ড ইজ সো সফট দ্যাট, সো দ্যাট থাকলে তারপরে কিন্তু ক্যান কুড ব্যবহার করতে হবে। যেহেতু এখানে ইন দি মাইন্ড ইজ আছে প্রেজেন্ট টেন্স, তাহলে পরে ক্যান ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে। দেখো, ইন ইয়র দি মাইন্ড ইজ সো সফট দ্যাট, যৌবনে মন এত কোমল থাকে যে। উই ক্যান, আই ক্যান, যাই ব্যবহার করো, যেহেতু ইজ আছে এই জন্য ক্যান ব্যবহার করতে হবে সাবজেক্ট দিয়ে। উই ক্যান অথবা আই ক্যান, উই ক্যান রিসিভ এনিথিং ইজিলি, উই ক্যান ডু এনিথিং ইজিলি, উই ক্যান ডু এনি সাম ইজিলি, উই ক্যান রিমাইন্ড এনিথিং, আমরা যে কোনো কিছু মনে রাখতে পারি, এরকম। ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, ইফ উই লস, যদি আমরা হারিয়ে ফেলি, দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, জীবনের মর্নিং আওয়ার্স বলতে এখানে বুঝে জীবনের গুরুত্বপূর্ণ অংশ অথবা আগের অংশ বা আগের সময়গুলো। ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স, জীবনের শুরুর সময়গুলো হারিয়ে ফেলি। এখানে অর্থ যেখানে খেয়াল করো, ইফ আছে, তার মানে কমপ্লেক্স সেন্টেন্স, এবং এটা কন্ডিশনালের ক্ষেত্রেও পড়ে। তোমরা কন্ডিশনাল তোমাদেরকে পড়াইছিলাম। ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমরা জীবনের গুরুত্বপূর্ণ আগের সময়গুলো, শুরুর সময়গুলো হারিয়ে ফেলি, নষ্ট করে ফেলি। যেহেতু ইফ আছে প্রেজেন্ট টেন্স, ইফের সাথে প্রেজেন্ট টেন্স, উই লস, ইফের সাথে প্রেজেন্ট টেন্স থাকলে ফর শ্যাল উইল ব্যবহার করতে হবে। তাহলে ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, উই উইল নট শাইন ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারবো না। উই ক্যান নট বি সাকসেসফুল, এটাও ব্যবহার করতে পারো। ক্যান দিতে পারো, উইল দিতে পারো, যেহেতু ইফের সাথে প্রেজেন্ট টেন্স আছে, কন্ডিশনাল, আমি আগেই পড়িয়েছিলাম। ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি জীবনের শুরুর সময়গুলো, আগের সময়গুলো, প্রাথমিক সময়গুলো আমরা নষ্ট করে ফেলি, হারিয়ে ফেলি, ক্যান ব্যবহার করতে পারো অথবা শ্যাল উইল, যে কোনো একটা ব্যবহার করতে পারো। উই উইল নট শাইন ইন লাইফ, উই ক্যান নট শাইন ইন লাইফ, অথবা উই
উইল মিস আওয়ার ইম্পর্টেন্ট থিং, উইল মিস আওয়ার গোল্ডেন টাইম। অর্থাৎ শ্যাল উইল ব্যবহার করে তুমি বাকি অংশ মিলাবে, অথবা ক্যান ব্যবহার করে। তারপরে দেখো উই উইল রিপ গুড হারভেস্ট। উইল রিপ, আমরা ফসল কাটবো, উইল রিপ কাটবো গুড আর ভালো ফসল। এটা আগেরটার সাথে মিলিয়ে দেখো, এখানে উইল রিপ গুড হারভেস্ট, আমরা ভালো ফসল কাটতে পারবো। এখন তুমি কন্ডিশনালের মাধ্যমে করো, ইফ উই স গুড সিডস। যেহেতু এখানে উইল আছে, তাহলে পরের অংশে তুমি ক্যান দিয়ে করো বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করো। উইল রিপ গুড হারভেস্ট, আমরা ভালো ফসল কাটতে পারবো। কন্ডিশনাল দিয়ে করো, ইফ উই ক্যান স গুড সিডস, অথবা ইফ উই স গুড সিডস, যেটাই ব্যবহার করো। তাহলে খেয়াল করছো কন্ডিশনালের মধ্যে পড়ছে। কন্ডিশনাল তোমরা আগে পড়ছো, তোমরা খেয়াল না করার কারণে অনেক কিছু পারছো না। উইল রিপ গুড হারভেস্ট, আমরা ভালো ফসল কাটবো। ইফ উই স গুড হারভেস্ট, যদি আমরা ইফ উই স গুড সিডস। কেন ইফ উই স যেহেতু প্রেজেন্ট টেন্স দিলাম, যেহেতু আগে শ্যাল উইল আছে। এরপরে অন দ্য আদার হ্যান্ড ইফ উই রিমেইন লেজি, এটাও কিন্তু কন্ডিশনালের মধ্যে। খেয়াল করো, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইফ উই রিমেইন, ইফের সাথে প্রেজেন্ট টেন্স দেখো রিমেইন। ইফ উই রিমেইন লেজি, যদি আমরা অলস থাকি বা অলস বসে থাকি, কন্ডিশনাল নিয়ম অনুযায়ী ক্যান দিয়ে করো অথবা শ্যাল উইল দিয়ে করো। ইফ প্রেজেন্ট টেন্স, যেহেতু প্রেজেন্ট কন্ডিশনাল, ইফ উই রিমেইন লেজি, যদি আমরা অলস থাকি, উই উইল নট বি সাকসেসফুল, উই ক্যান নট বি সাকসেসফুল, উই ক্যান নট রিপ গুড হারভেস্ট, উই উইল নট রিপ গুড হারভেস্ট, যেটাই দাও। অর্থাৎ কন্ডিশনাল নিয়ম অনুযায়ী এখানে কন্ডিশনাল পড়ছে কয়টা, একটা দুইটা বা তিনটা কন্ডিশনাল এখানে আসছে। অর্থাৎ আর বি নাম্বারটা আসছে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম অনুযায়ী, কমপ্লেক্স থেকে সিম্পল নেওয়ার নিয়ম অনুযায়ী। তাহলে দেখো আবার প্রথম থেকে বলছি আমি, ইট ইজ সেড দ্যাট, বলা হচ্ছে যে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, অথবা অ্যাজ ইউ সো ইউ রিপ, এটা প্রবাদ বাক্য দিতে পারো। এরপরে দেখো, ইন ইয়থ দ্য মাইন্ড ইজ সো সফট দ্যাট, যৌবনে মন এত নরম থাকে যে, যেহেতু সো দ্যাট আছে তাহলে পরে ক্যান বা কুড ব্যবহার করতে পারো। প্রেজেন্ট টেন্সে ক্যান, পাস্ট টেন্সে কুড সাবজেক্টের পরে। ইন ইয়থ দ্য মাইন্ড ইজ সো সফট দ্যাট, এত কোমল থাকে যে, উই ক্যান get anything, we can do anything easily, we can remind anything easily, we can catch anything, we can understand anything easily। আর ক্যান ব্যবহার করছি যেহেতু সো দ্যাট আছে। আর যদি ইজের জায়গায় ওয়াজ থাকতো তাহলে আমরা কুড ব্যবহার করতাম, উই কুড দিতাম। আশা করি বুঝতে পারছো। 3 নাম্বার, ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি জীবনের শুরুর সময়টা, প্রাথমিক সময়টা, আগের সময়গুলো আমরা শুরুর সময়গুলো নষ্ট করে ফেলি, কন্ডিশনাল ইফের সাথে প্রেজেন্ট টেন্স, তাহলে পরে সাবজেক্টের পরে ক্যান বা উইল দিয়ে ব্যবহার করো, উইল ব্যবহার করো। ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, উই ক্যান নট শাইন ইন লাইফ, উই উইল নট শাইন ইন লাইফ, অনেক কিছু ব্যবহার করা যায়। এরপরে দেখো, উই উইল রিপ গুড হারভেস্ট, আমরা ভালো ফসল কাটতে পারবো, এটাও কন্ডিশনালের মধ্যে। দেখো আগে যেহেতু এই অংশে উইল, সাবজেক্ট উইল আছে, পরের অংশে তুমি ক্যান দিয়ে করো বা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে করো। উই উইল রিপ গুড হারভেস্ট, ইফ যেহেতু কন্ডিশনাল প্রথমে ইফ বসে যাবে, ইফের পরে সাবজেক্ট। ইফ উই স গুড সিড, যদি আমরা ভালো বীজ বপন করি। আবার খেয়াল করো, উই উইল রিপ গুড হারভেস্ট, ভালো ফসল কাটতে পারবো। ইফ যদি উই স আমরা বপন করি, SOW স, উই স গুড সিডস। আশা করি বুঝতে পারছো, কন্ডিশনাল গেছে। তারপরে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইফ উই রিমেইন লেজি, যদি আমরা অলস থাকি, এটা কন্ডিশনাল। ইফের সাথে সাবজেক্ট এবং তারপরে ভার্ব প্রেজেন্ট টেন্স। দেখো ইফ উই রিমেইন লেজি, যদি মানে অলস থাকি, এরপরে সাবজেক্টের পরে ক্যান বা উইল ব্যবহার করো। ইফ উই রিমেইন লেজি, উই ক্যান নট গেট গুড হারভেস্ট, উই উইল নট গেট গুড হারভেস্ট, উই উইল নট বি সাকসেসফুল, উই ক্যান নট বি সাকসেসফুল, উই উইল নট শাইন ইন লাইফ, উই ক্যান নট শাইন ইন লাইফ। অর্থাৎ
অর্থের সাথে মিলিয়ে যায়, যেহেতু এখানে প্রেজেন্ট কন্ডিশনাল, পরে ক্যান বা সাবজেক্টের পরে ক্যান বা উইল ব্যবহার করতে পারবে। তো মূল কথা হলো, যখন যা পড়বে সেটা যদি বুঝে পড়ো, তাহলে যে কোনো জায়গায় গ্রামারের যে কোনো অংশে তুমি এটা ব্যবহার করতে পারবে। এখানে দেখো, তুমি গ্রামার কন্ডিশনাল সেন্টেন্স, আমি 2টা ক্লাস নিয়েছিলাম, ক্লাসেও পড়াইয়াছিলাম, এবং এখানে 3টা কন্ডিশনাল আসছে, এবং একটা আসছে ওই কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশনের নিয়মের থেকে। সো দ্যাট থাকলে পরে সাবজেক্টের পরে ক্যান বা কুড ব্যবহার করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আগামীতে আরেকটা ক্লাস নেব এই কম্প্রিহেনশন সেন্টেন্স কীভাবে করবে সেটার উপরে। মনোযোগের, যেহেতু ক্লাসে কথা বললে কথা হারিয়ে যায়, বোর্ডের লেখা মুছে ফেলি, কিন্তু ভিডিওটা তো থাকতেছে, তুমি বারবার যদি তুমি ইচ্ছা হয়, যদি তুমি মনোযোগের সাথে দেখো, বারবার ভিডিওটা দেখো, আমার কথাগুলো শুনতে চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো, অবশ্যই তুমি এটা পারবে। এবং এই জাতীয় বাক্য আসলে তখন তুমি খেয়াল করে দেখতে পারবে। কালকে আবার হাজির হবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।